পাকের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মর্যাদার কারণে হাসরের ময়দানে কোরআনে পাকের হাফেজের জন্য কি মর্যাদা রেখেছেন আমার ভাইয়েরা। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ তাআলা হাফেজ কোরআন কে বলবেন, ইকরা, ও হাফেজ কোরআন তুমি পড়া শুরু করো, ওয়ারতাকি, এবং তুমি তোমার জান্নাতের আলা মাকামের দিকে উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি উপরের দিকে উঠতে থাকো আর এমন ভাবে তেলাওয়াত করো যেমন ভাবে দুনিয়াতে তুমি মহব্বত দিয়া কণ্ঠ সুর দিয়া মায়া নিয়ে আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেন। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে আমি আল্লাহকে ভালোবাসে রাতের গভীরে এশারের পরে ফজরের পরে ঠিক অনুরূপভাবে তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আমি আল্লাহ তাআলা তোমার মর্তবা, তোমার মর্যাদা, তোমার স্থান সেই জায়গায় দেব যেখানে তুমি কোরআন শুরু থেকে তেলাওয়াত করার পরে কোরআন শেষ করবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে করতে দেখা যায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 6666 আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে 6666 তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। رحمة للعالمين নবীজি বলেন, যারা কিনা নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষার জন্য নির্বাচন করলো, ওই সন্তানগুলো যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আমল করে, তারা যদি কোরআন মুখস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই সন্তানের মা বাবা যারা দুনিয়ার জমিনে শত শিক্ষার মাঝেও শত প্রলোভনের মাঝেও নিজের সন্তানকে কোরআনের জন্য নির্বাচন করেছেন, ওই মা বাবাকে কিয়ামতের ময়দানে লাখো কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া সম্মান প্রদান করবেন। সমস্ত হাসরবাসী তারা অবাক হয়ে যাবে, কি এমন মুকুট পরানো হলো যে মুকুটের কারণে আল্লাহর কিয়ামতের ময়দানে যে সূর্য মানুষের মাথার আঘাত হাতে থাকবে অল্প সময়ের জন্যে, সেই সূর্যের আলোর চাইতে মুকুটের আলো বেশি দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই সূর্যের আলোর চাইতে মুকুটের আলো আল্লাহ তাআলা বেশি প্রদান করবেন।